নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে রয়েছি হাকিমপুর বর্ডারে, যেটা ভারত বাংলাদেশ বর্ডার। এই দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্ডার এরিয়া, কিছু দূরে বাংলাদেশ। এখানে বিএসএফ রয়েছে এবং ভারী সংখ্যক লোকজন রয়েছে। একটা প্রবাদ বাক্য আছে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে, এটা জোকস এবং জিকে তে বলা আছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। আচ্ছা, এই যে ঘটনা, এই যে বাংলাদেশে চলে যাওয়া, বাংলাদেশে যারা অনুপ্রবেশ এবং তারা কাঁটাতার পেরিয়ে এদেশে আসা, এদিকে আজকে হয়েছে না, বিগত কয়েক দশক ধরে, বিগত 50 বছর ধরে এই ঘটনার বহু ঘটনার সাক্ষী বিভিন্ন সময় এখানকার মানুষ থেকেছে, পলিটিক্যাল সিস্টেম থেকেছে। কিন্তু সাম্প্রতিককালে এসআইআর এর পরিপ্রেক্ষিতে যারা অনুপ্রবেশ করেছেন বিভিন্ন দালাল মারফত, তাদেরকে ভারত ছাড়তে হবে, যা মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড, যা নির্বাচন আগে বলেছিলেন সেটাই সেই স্ট্যান্ড এখন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস জমানায় এখানকার যারা নেতৃত্ব ছিলেন, পঞ্চায়েতে প্রধান হোক, উপপ্রধান হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, বিভিন্ন দালাল, তারা বাংলাদেশের এখানে সীমান্তবর্তী এলাকা দিয়ে 10,000, 15,000 তারা টাকা নিয়েছে এবং কার্ডও বানিয়েছে। কেউ কারো কাছে আধার কার্ড আছে এবং নির্বাচন কার্ড রয়েছে। এই প্রবণতাটা শুধু তৃণমূল কংগ্রেস না, তার আগে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল 34 বছর, তখনও কিন্তু অনুপ্রবেশ হয়েছে। তখন কাঁটাতার এবং পরিস্থিতি অতটা খুব জোরালো ছিল না, ফলে এটা পরম্পরায় চলেছে। যার ফলে পশ্চিমবঙ্গে যে জনসংখ্যার যে নিরিখে যে ভারসাম্য, সেটা কিন্তু 70-এর দশক থেকে শুরু হয়। তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায় জমানায় ভারসাম্য কিন্তু তখন থেকে একটা ইমব্যালেন্স, একটা নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এখন পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা যে 10 কোটি, তার মধ্যে যে এই সংখ্যাটা যদি প্রায় 20 লাখ হয়ে যায়, 30 লাখ হয়ে যায়, সাপোজ এক্সাম্পল ফর দ্যাট, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে যারা এখানকার বাসিন্দা, বসবাসকারী, যারা সাফার করছে। তো এই যে হাকিমপুরে বর্ডারে এখন যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার, আবার চিত্তসাময়িক আসতে বলবো, এগুলো ক্রস চেকিং হচ্ছে। কেন ক্রস চেকিং হওয়াটা উচিত? কারণ পুলিশ এবং বিএসএফ যে আপনারা এখানকার ডকুমেন্টস কি আছে, ওপার বাংলা যারা আছেন তাদের পরিবারে কে আছে, এগুলো দেখার ব্যাপার আছে। এই ফর্মগুলো দেখার, চেক করার ব্যাপার আছে। এটা তো পুলিশের কাজ, ঠিকই আছে। তো এই যে গোটা বিষয়টা যেটা হচ্ছে, সেটা তো একদম লিগেলি হচ্ছে। তাহলে এটা হলো কেন? এটা হলো এই কারণেই, এই হচ্ছে প্রসেস, যে প্রসেসে দাঁড়িয়ে আছে যারা ওপার বাংলা থেকে এখানে এসেছেন বিভিন্ন সময়, কারো হাত ধরে, কারো দালাল ধরে, কোনো মাধ্যম ধরে। কিন্তু এবার তো যেতে হবে তাদের। কাঁটাতারের ওপারে অনেক ব্যথা আছে, অনেকের যন্ত্রণা আছে, কিন্তু সেটা ইস্যু নয়। ইস্যু ইজ দ্যাট যে তারা এসেছে। কেউ সোদপুর, কেউ বারাসাত, কেউ মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গায়, কেউ উল্টোডাঙ্গা, বিধাননগরে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে তারা ছিল। তো এটা যেমন অত্যন্ত দর্দনাক, ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে জনসংখ্যা নিরিখে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, আমি কি বাড়ি? হ্যাঁ, আমি পাঁচড়া। আচ্ছা, বাংলাদেশে। বাংলাদেশে এখানে কবে এসেছিলেন? এখানে অনেক দিন আছে। তাও এই 1 বছর নেই। কত? 1 বছর নেই। কাকে ধরে এসেছিলেন? হ্যাঁ, ডালাল দিয়ে দিল। কত নিয়েছিল দালাল? তুমি অনেক আগে তো মনে নেই, তা হলো 7-8 হাজার টাকা নিল। আচ্ছা, এখানে এসে কার্ড ফার্ড বানিয়েছিলেন? না না, তাহলে কিভাবে থাকতেন গোপনে? আচ্ছা, কিছু বলতো না পুলিশ? না আমরা পুলিশ ওই কি কাজ করেন? কি প্রতিবন্ধী টাকা প্রতিবন্ধী? তো ওখানে ওপারে থেকে আসছে কেউ আপনার আত্মীয় স্বজন? না না, কেন? আমি একা, বাপু একাই একা। তাহলে আপনার কি কার্ড কোথাকার? বাংলাদেশের? বাংলাদেশ আইডি কার্ড ফটোকপি আছে তাও। মানে ওটা বাংলাদেশে? বাংলাদেশ। আর এখানে ঢুকে পড়েছেন 1 বছর আগে। থাকতেন কোথায় বললেন? বারাসাত। বলছিলেন না বারাসাত? কি নাম? আমার নাম মুক্তার। মুক্তার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা। সব সাতক্ষীরা নাকি? 28 থানা। এখান থেকে সাতক্ষীরা কতটা? এখান থেকে মনে করো মানে পাহাড়ি গেলে মনে করো 10 কিলোমিটার হবে। কিভাবে এসেছিলেন? আমি আইছিলাম মানে 3-4 বছর হয়ে গেছে। আমি এখানে এসে ভ্যান ট্যান চালাই, খাই, ফকির টানি, সেই কোনো কার্ড? হ্যাঁ, ফোন টোন সব আমার ফোন কার্ড ছিল তো সব পুড়ে গেছে, আমার কাছে নাই কিছু। মানে কি আপনি আমাকে বলুন যে আপনি কি কার্ড বানিয়েছিলেন? আমার ভোটের আইডি কার্ডটা সব আছে পারে আমার, মানে বাংলাদেশে আছে? হ্যাঁ, এখানে কি আছে? কিছু নেই আমার।
শুধু দালাল ধরে চলে এসেছিলেন? হ্যাঁ দালাল আইছিলাম আগে আমি। কি করে খান বললেন? হ্যাঁ ভ্যান চালান না কি বলেন? ধান চালে ফকির টানি। তাহলে এখন যেতে হচ্ছে কেন? এখন ওই এসে মানে এই যে দেশকাল খারাপ তাই দেশকাল খারাপ মানে এসআইআর এর যে বলা অনুপ্রবেশ তো আপনারা, তো আপনারা ভাবেননি কোনোদিন যেতে হবে? আমার তো বুঝতো না তো এত আমরা। যে দালালদের এখন তো তাদের তো আর খোঁজ পাওয়া যাবে না। না হ্যাঁ, না তাদের খোঁজ পাওয়া যাবে কোথায় না। থাকতেন? বারাসাত। সব বারাসাত? ওখানে গুড়জালি কেস, বারাসাতে গুড়জালি কেস। কি নাম বললেন? রেজাবুল আমার নাম। রেজাবুল বলছে 3 বছর আগে এসেছিলাম, দালাল ধরে এসেছিলাম, কোনো কার্ড নেই, পুড়ে গেছে বলছে। তো এটা যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ক্ষেত্রে তো চাপ, ভারতবর্ষের ক্ষেত্রে চাপ। আপনি করতে গেছেন দাদা? বিরাটি থেকে। না, আপনার ওখানে কোথায় বাড়ি? আমার বাড়ি কলোরা থানা, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। সাতক্ষীরা খুব বিখ্যাত। আচ্ছা, এসেছে কতদিন আপনি এসেছিলেন এখানে? আমি এসেছি প্রায় 9 বছর। কিভাবে এসেছিলেন? ওই লোকে যেভাবে আসতো দালাল ধরে। মারফতে কত নিয়েছিল সেই সময় মনে আছে? 5-6 হাজার এরকম নিয়েছিল। আচ্ছা, কি নাম? আব্দুর রব মোল্লা। কি এখানে করতেন? ওই মার্বেলের কাজ। আচ্ছা, এই যখন এখানে এলেন 9 বছর বলছেন তো, 7-8 বছর বলছেন, সেখানে আধার কার্ড প্যান কার্ড বানিয়েছিলেন? না, এগুলো হয়নি। আর পার্টির লোকজন বলতো, কোন পার্টি? তখন সরকার, যে সরকার ক্ষমতায় ছিল, কে ছিল ক্ষমতায়? তৃণমূল ছিল। তো বলতো যে এরকম কাট ফাট করে না। এবার এই মানে পার্টির লোকজন কিছু পয়সা, এবার অনেকে আবার বলতো পয়সা দিয়ে করলে কাজ হবে। মানে আপনার কি বাংলাদেশ থেকে ভারতে কাজের জন্য এসেছিলেন নাকি থাকার জন্য এসেছিলেন? কাজের জন্য এসেছিলাম আর ডাক্তার দেখানোর জন্য। আর যেতেন কি মানে লুকিয়ে চুরি নাকি? যায়নি তো তারপরে। জানি। যায়নি। কে কে আছে পরিবারে, কে কে আছে? ওই তো আমি, আমার মা, আমার দাদা, আমার ভাই। মানে মোট কজন? 4 জন। যেতে হচ্ছে তো, আপনার উপায় তো নেই, যেতে হবে তো। স্যার কোনো উপায় তো নেই, কেন থাকা যাচ্ছে না। আর ও পেশেন্ট এমনি না, বলুন ডাক্তার ফাক্তার দেখানো। আর ওখানে আমাদের আপনি মার্বেলের কাজ কোথায় করতেন? মার্বেলের কাজ করতাম ওই ক্যান্টনমেন্ট সাইডে, দুর্গানগর, যেখানে যেখানে কাজ হতো এইসব মানে সাইডে। এসেছিলেন ইলিগাল ভাবে, আর যেতে হচ্ছে সরকার লিগালি আপনারা পাঠাচ্ছে। কোনো প্রমাণপত্র আছে বাংলাদেশের? ওগুলো দেখাচ্ছেন তো? হ্যাঁ। কি 9 বছর আগে এসেছিলেন, ওই 7-8 বছর 9 বছর মার্বেলের কাজ করতেন ক্যান্টনমেন্ট এরিয়াতে। আপনার এখানে বাড়ি? হ্যাঁ, আপনি লোকাল মানুষ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আরে ভাবুন যে এদের, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো আপনাকে দেখেছি অনেকবার আগে, দালাল ধরে এখানে চলে এলো, এখানে রেশন কার্ড, এখানে ভোটার কার্ড বানিয়ে নিল। আমাদের জনসংখ্যার যে চাপ, সেটা এসে ওরা থালা বসালো। বটে হ্যাঁ, 100 এটা 100। যেতে তো হবেই ওদের। হ্যাঁ ওদের তো যেতেই হবে, ওদের যেহেতু ওদের কাগজপত্র নেই, ওদের কোনো ইয়ে নেই, ডকুমেন্ট নেই, ওরা এখানে কিভাবে থাকবে? থাকার তো কোনো রাস্তা নেই। আচ্ছা, এই দালালরা তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে তো চলছে এটা। হ্যাঁ, দীর্ঘদিনই তো, প্রায় 50 বছর, আরো বেশি হবে হয়তো। তারও বেশি। আরো বেশি। এইভাবে ঢুকছে। আচ্ছা, এখানকার যিনি বিধায়িকা ছিলেন স্বরূপনগরে, আপনি জানতেন না এগুলো? জেনেও কি করবেন? মানে সব সব টানতেন নাকি? সব। আর এ তো, টানতেন। হ্যাঁ, ও তো ভোট ব্যাংক। মানে সংখ্যালঘু ভোট ব্যাংকটা তৈরি করতে। তার তো শুভেন্দুবাবু ঠিকই বলছিলেন তো। 100 বার এ ভোট ব্যাংক। এবং কাঁটাতারের পারে ওনার যে কথা যে একটাও আমরা বাংলাদেশীয়কে রাখবো না। কত হতে পারে বলুন দেখি, আমি তো হিসেব করছি অনেক। ওরা তো বলেছে এখনো প্রায় 2 কোটি ইন্টার ভারতে ছড়িয়ে। ওটা ভারত জুড়ে ভাবুন, 2 কোটি ঢুকে পড়েছে। এরা যে এসছে, আচ্ছা বলে দিই, এরা কিন্তু ভারতবর্ষের মানুষ। হ্যাঁ, এরা এখানকার মানুষ, এদিকে বাংলাদেশি বলবেন না। এরা সাফারার, কারণ আমার দেশের অর্থনীতি, আমার রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে এটা ব্যাপক চাপ। আমাদের এখানে খেয়েছে, আমাদের এখানে বাসস্থান করেছে, ডুপ্লিকেট কাগজ বানিয়েছে, তাই তো? 100 বার। আর এমএলএ এখানে যিনি ছিলেন আগে তৃণমূলের জমানাতে, বামফ্রন্টের জমানায়, চুপ মুখ বুঝে হজম করেছেন। হ্যাঁ, আর এনারা এই যে বাংলাদেশীয়রা আসেন, এসে এনারা তো এক জায়গায় স্টে করে না। এখান থেকে তো দেখা যাচ্ছে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, চেন্নাই, মুম্বাই, সর্বত্র, হায়দ্রাবাদ, সমস্ত দিকে। আবার নতুন ভাবে পাসপোর্ট বানাচ্ছে, বানিয়ে বিদেশে বেরিয়ে যাচ্ছে। পুলিশের তো ভূমিকা ছিল, বিএসএফ এর তো ভূমিকা ছিল। ছিল তো বটেই, এটা ছিল। ডালমে কুচ কালা নাকি সব কুচ কালা, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এখন তুমি সাধু সাজলে হবে? এখন শুভেন্দু অধিকারী মানে বিজেপি সরকার এটাকে প্রশ্রয় দিচ্ছেন না, আর দেবেনও না। কারণ আমাদের খাবার, আমাদের ওষুধ, আমাদের সবকিছু এরা কেন নেবে? আমাদেরও স্ট্যান্ড নিতে হচ্ছে। রাজ্যের লোক মানে এখানকার স্থায়ী এরা, তারা খাক, হ্যাঁ, তারা করুক।
কেন ওদের দেশ ভিন দেশ থেকে আসা যাবে না কেন বলেছিল না ওখানকার মোহাম্মদ ইউনূস যখন ছিলেন ওই পেপের ডাটা নাকি হেলিকপ্টার বানিয়ে কলকাতা দখল বলেছেন দখল করবে। আন্দাজ খুঁজে পায় না তো যে ভারতের সাথে আর কি বলবো। আপনার নামটা? কমল বিশ্বাস। কমলদার সঙ্গে কত, কমলদা কিন্তু এখানকার মানুষ, হ্যাঁ কমলদা এবং ওই যে দাদা এখানকার দেয়ার সাপারার, সাপারা মানে আমরাও সাপারা। তো এটা বলছি যে গোটা দেশ জুড়ে 2 কোটি, সংখ্যাটা 2 কোটি, ভাবুন এই 2 কোটিতে একদিনে আসেনি, আস্তে আস্তে ধাপে 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 প্রথমে একটু ছোট ইট, তারপর একটু তাবু, তারপর একটু তিরপল, তারপর পঞ্চায়েত মেম্বার তাকে ধরেছে, পঞ্চায়েত সমিতি তাকে ধরেছে, এখানে টাকা ওখানে টাকা, টাকার পর টাকা, শুধু খেলা। এটা তৃণমূল কংগ্রেসের এই জমানায় 11 সালের পর থেকে প্রবণতার টেন্ডেন্সিটা বেড়েছিল, ভয়ঙ্কর ভাবে বেড়েছিল। এবং আরেকটা বড় বিষয় ছিল, বড় বিপদ, আমাদের সরকার কেন্দ্র এবং রাজ্য বারবার বলছে যে ন্যাশনাল থ্রেট। এই যে বাংলাদেশে জামিয়াতে মুজাহিদুল বাংলাদেশ যে খাগড়াগড় যে ঘটনা ঘটেছিল, এই তো সমস্ত বাংলাদেশে হাতকাটা নাসিরুল্লাহরা তারা বর্ধমানে তারা গেছিলেন। তাহলে এই সমস্ত হাকিমপুর বলুন, ঘোষাডাঙ্গা বলুন, বসিরহাট বলুন, বেনাপোল বলুন, পেট্টাপোল বলুন, এবং ছেড়ে চলে যান হচ্ছে মুর্শিদাবাদ চলে যান, আপনি মালদা চলে যান, উত্তর দিনাজপুর চলে যান, দক্ষিণ দিনাজপুর চলে যান, আপনি জলপাইগুড়ি চলে যান, আপনি হচ্ছে কুচবিহার চলে যান, সব জায়গা দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়েছে এই বাংলাদেশিরা। খুলনা, সাতক্ষীরা, চপাইগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ সর্বত্র থেকে এসছে। যার ফলে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার জন্য দায়ী হচ্ছে তৎকালীন তৃণমূল কংগ্রেস, তার আগে বামফ্রন্ট, তার আগে যারা যারা ক্ষমতার সত্তায় রুটি সেকেছেন রাজনৈতিক ভাবে, সেন্ট্রাল এখানে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে সেটা স্বাভাবিক। এটা হচ্ছে বিওপি। এখান থেকে যারা এখানে লাইনে রয়েছে তাদেরকে নথিভুক্ত করা এবং দেখা, ওপার বাংলা যারা তারা ওয়েট করবেন, কাগজ মেলাবেন, তবেই ছাড়াবে, এটা লিগ্যাল প্রসেস। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এবং সেটাই বাস্তব, এবং যে আমাদের দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের কাজ হচ্ছে এটা দেখা, যাতে কোনোভাবে গোলযোগ না হয়, এদের কাজ কি সমর্থন করতে হবে। তো প্রশ্নটা হলো যে এই বাংলাদেশ থেকে আসার প্রবণতা আজকের নয়, প্রথম রায়টের প্রশ্নে যদি আসা যায় 1948 48 দাঙ্গায় অনেকে হৃদয় পুড়েছিল, অনেক, সেটা তখন পূর্বভাগে, তখন বাংলাদেশ হয়নি। তারপর ধাপে ধাপে বাংলাদেশে দাঙ্গা হয়েছে, শরণার্থী, হিন্দু শরণার্থীরা তারা এসে এই বাংলায় এসেছে, সারা দেশে এসেছেন, দণ্ডকরণ তারা ছিলেন। এই সামগ্রিকভাবে আসুন, আমার চিত্র সামগ্রী দেখাচ্ছে, এবং হচ্ছে দেখুন এই যে ছবিগুলো এবং যা পরিস্থিতি, যে ভিড়। আপনি আর বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে বুঝলাম, বাংলাদেশে কোন জায়গায়? যশোর জেলা। যশোর জেলা। আচ্ছা, এখানে কত বছর এসছে? এখানে 3-4 বছর গেছি। কি করে এসেছেন? এমনি গেছে। দালাল ধরে তো? আজ কিছু বানিয়েছিলেন এখানে কাঠবাট? না, কোনো কাটমাট কিছু হয়নি, আমরা খেটে খেয়েছি। আর আবার এখন চলে যেতে বলছে না, চলে আসছে। কোথায় থাকতেন? 12 সাল। সব 12 সাল নাকি আপনার? গ্রাম ভাগ আছেন। আচ্ছা, বাড়ি থেকে গেছিল? বাড়িতে ফ্যামিলির লোক এই যে আচ্ছা, লক্ষ্মীর ভাড়া পেতেন? কোনো কিছু হয়নি আমার। হয়নি? না, এই তৃণমূল বলেছিল নাকি আসতে? আমাদের কোনো তৃণমূল কংগ্রেস বুঝি না, আমাদের বাইরে বলে চলে যাও, আমরা চলে এসেছি। না, এখন তো যেতেই হবে, সরকার বলেছে। যখন ডেকেছিল কি তৃণমূল কংগ্রেস ডেকেছিল নাকি? ডাকিনি, আমাদের স্বইচ্ছা আমরা গেছি, আমাদের কেউ ডাকিনি। দালালগুলো কি তৃণমূল করতো নাকি? না, আমার সব জানি না, দালালকে বলেছি নিয়ে গেছে, আমার সব জানি না। কত দিয়েছিলেন মনে আছে? না, অতটা আমার এখন মনে নেই, অনেক কি আগে। নাম আপনার? আমার নাম সেই সীমা। সীমা, সঠিক নাম তো? সীমা, যশোরে বাড়ি। বলছে তৃণমূল কিনা বলতে পারবো না, দালাল ছিল এখানে। আর দালাল তো এখন নেই, গাছে গাছে নেই, এখন পাবেন, এলাকায় পাবেন না। তো স্বাভাবিকভাবে পরিস্থিতি উদ্বেগজনক। পার ক্যাপিটাল ইনকাম ক্রমশ যা পশ্চিমবঙ্গের, তার মধ্যে হচ্ছে এই সামগ্রিক যে একটা লোড, ওভার ক্রাউড যেটা বলা হয়। দেখুন, খারাপ লাগছে, এদের মুখ ঢাকা, এদের ভেতরে যন্ত্রণা আমরা তো শেয়ার করতে পারবো না, এটা আমাদের কাজও নয়। তো কথা বলে দেখি, যতটা কথা বলা যায়। মা, কোথা থেকে এসেছিলেন, বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গায় মা? খুলনায়। খুলনায়। এখানে কোথায় থাকতেন? ক্যান্টনমেন্ট। কি কাজ করতেন? ওই জুগারি কাজ করতাম। এসেছিলেন কিভাবে? ওই দালাল দইরে। কত দিয়েছিলেন? তখনের সময় খুব 5,000 টাকা নিছিল।
কোনো লক্ষ্মীর ভান্ডার পেতেন? না, পেতেন না। কোথায় বাড়ি বললেন? খুলনায়। খুলনায় বাড়ি, মুখ ঢাকা দিয়ে আছে। এই হচ্ছে সামান, এই হচ্ছে জিনিসপত্র, এই হচ্ছে সংসার। তো দারিদ্র্য এবং ক্ষুধার কারণে অবশ্যই না, বাচ্চাদের মুখ দেখাবো না আমরা। ক্ষুধার কারণে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে আনপ্যারালাল, অনৈতিক ভাবে। বাড়ি কোথায়? খুলনা, খুলনায়। খুলনার কোন জায়গায়? খেরবাদা থানা, বারাসাত গ্রাম। কত বছর এসছেন এখানে? আমি এই লকডাউন এসেছি। 2020 সাল। কোনো দালাল ধরে? হ্যাঁ, কি করতেন এখানে? ওই রাজমিস্ত্রির কাজ করতে। কোন জায়গাটায়? বিরাটি। কজন আছে পরিবারে? 7 জন। এখানে থাকতেন 7 জন এখানে? স্বামী স্ত্রীর বাচ্চা কাচ্চা 5টা। মানে সবকে নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, ওদের রেখে বাচ্চা কাচ্চাদের। মানে 7 জনকে, মানে তখন অনেক টাকা দিতে হয়েছে দালালকে তো। না, আমাদের তো কম টাকা নিয়েছে, 4,000 টাকা নিয়েছিল। কোথায় এই দিক দিয়ে এসেছিলেন? না, ও বনগাঁ এসেছিলাম, আমাদের বাস স্ট্যান্ড দিয়ে এসেছিলাম। আমাদের সঙ্গে একজন লোক ছিল, বলে কি ওখানে গেলে তোরা ভালো ইনকাম করতে হাতে পারবি। কোনো টিকিট দিত না, স্ট্যাম্প দিত কিছু? কোনো কিছু দেয়নি। দিত না। আচ্ছা, এরা যারা রয়েছেন এরা সব বাংলাদেশে বাড়ি, কারো খুলনা, কারো যশোর, কারো গোপালগঞ্জ, কারো সাতক্ষীরা। এদের ফিরে যেতে হবে, এদের ফিরে যেতে হবে। এ কারণেই এরা অনৈতিকভাবে, অবৈধভাবে এসছে। কেউ বিভিন্ন ভাবে একে একে এসে ধাপে ধাপে এসছে, আর দালালরা টোকেন ধরিয়ে দিত। এই টোকেন এবং হচ্ছে যে লোক থাকতো ফোনে। তাহলে এই সিস্টেমটা আজকে পচেনি। এই যে বজ্র পদার্থ যে বিষয়গুলো, এটা তৃণমূল কংগ্রেস একদম খুল্লাম খুল্লা এটা করেছে, খুল্লাম খুল্লা করেছে। আর এই খুল্লাম খুল্লা পেয়ার করেছে কিনা বলতে পারবো না, খুল্লাম খুল্লা ব্যবসা করেছে। করেছে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। তাই তাদের ফিরতে হচ্ছে। এখন বেদনা দেখিয়ে লাভ নেই। আর দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষের প্রশ্নে सवाल यही पर उठता है कम से कम कि भाई जाना ही पड़ेगा आपको। आप कहीं भी हो, आप कहीं भी रहते हो, मगर आपको जाना पड़ेगा। कारण यहीं पर है कि आप बांग्लादेशी हो, अब बांग्लादेश से यहाँ पर आए कि जो दलाल की कुछ मार्फत कोई रिश्वत देखे, ये हो नहीं सकता। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সরকার যে কথা বলেছেন, পরিষ্কার ক্লিয়ার করেছেন যে কিসিকে নেই छोड़ेंगे। এটা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, চুন চুন কে বাংলাদেশ ভেজেंगे। তাই তো হয়েছে। শরণার্থীর ক্ষেত্রে যে সরকারের যে মনোভাব, সেটা পরিষ্কার করেছে। এবং যারা ভারতবর্ষে আছেন তারা কিন্তু যেভাবে অনুপ্রবেশের লোড বা ওভারলোড বা ওভার ক্রাউড মালগাড়ি ডাব্বার মতো হয়েছে, এটার জন্য রেসপন্সিবল অবশ্যই পলিটিক্যাল সিস্টেম দায়ী। তাই তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে যদি ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্য নিয়ে থাকে, এটা অনৈতিক কিছু নেই। এই নৈতিকতার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যেমন থ্রেট আছে, তেমনি পশ্চিমবঙ্গে জনসংখ্যা যারা নিরিখে পার ক্যাপিটা ইনকাম কত, জনসংখ্যার যে শিশু জন্মাচ্ছে তার বোঝা কত, এই সামগ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে এটা আমাদের পক্ষে চাপ। তো এই গোটা ঘটনাকে একটা জায়গাতে যদি আপনি ফেলেন, পিছনে দেখাতে বলবো চিত্র সাংবাদিককে, কারণ হচ্ছে প্রতিটি গাড়ি চেক হচ্ছে, হওয়াটাই খুব স্বাভাবিক। কারণ সেন্সিটিভ এরিয়া, আমরা ওখানে ঢুকতে পারি না। কারণ তাদের কাজ তারা করছেন, আমরা আমাদের কাজ করছি। কিন্তু এটা যখন এশিয়ায় যখন প্রক্রিয়া শুরু হলো তখন থেকে শুরু হয়েছে। কিন্তু নির্বাচনের পর যখন পালাবদল হয় এবং যখন ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতার সিংহাসনে থাকতে বসেন, স্বাভাবিকভাবেই ওই পলিটিক্যাল যে হিটারে হাত দিলে হাত সেঁকবে। এই মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে মানতেই হবে। এই ছেড়ে দূর দূর থেকে আসছেন বিভিন্ন মানুষজন, আসবেই। কারণ আমরাও যেটা বারবার করে বলছি বা বলার চেষ্টা করছি, এই বাসগুলো দেখছেন তো, এই বাসে করে ভরে ভরে সব আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। কেউ বারাসাত থেকে আসছে, মধ্যমগ্রাম থেকে আসছে, কেউ আসছে ক্যান্টনমেন্ট এলাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এবং এটা সারা রাত ধরে এই প্রক্রিয়াটা চলবে। হ্যাঁ, সারা রাত ধরে প্রক্রিয়াটা চলবে। এবং আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, দেখি একবার এদিকে যারা আসছে, তো যে জায়গায় দাঁড়িয়ে, কোথা বাড়ি? বাংলাদেশে কোথা বাড়ি? শাহপুর। কবে এসছিলে? 3 বছর আগে। 3 বছর আগে।
কোথায় বাড়ি বাংলাদেশের? কোথায় বাড়ি বাংলাদেশের? কবে এসেছিলে? হ্যাঁ, 4-5 বছর। ভাবুন, 4-5 বছর আগে এসছেন, 7 বছর আগে এসছেন, 3 বছর আগে এসছেন, আর আমাদের রাজ্যের অর্থনীতিতে ভাগ বসিয়েছেন। মানে হনুমানের পিঠে ভাগের মতো কেস। আমার রাজ্যে উৎপাদিত ফসল যা, তার ভাগ এরা নিয়েছে। আর চুপ করে তৃণমূল কংগ্রেস চুপ করে বসছিল ভোট ব্যাংকের निरीखे। ये होना नहीं चाहिए। अभी जो जारी चल रहा है, प्रक्रिया चल रहा है, इसमें ठीक ठाक चल रहा है, ঠিক হচ্ছে প্রক্রিয়াটা। তাই আমাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের ভোট পিলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমরা দয়া দাক্ষিণ্য বা মায়া দেওয়ার জায়গাতে আমরা নেই। আমাদের কাছে দেশ আগে, দেশ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্ব আমাদের কাছে আগে। তাই অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়বে আর পশ্চিমবঙ্গের আর্থিক বোঝা বাড়তে শুরু করবে, এটা বরদাস্ত কোনো রাজ্য, কোনো সরকার, কোনো না রাজ্য না কেন্দ্র সরকার করতে পারে। আরো দেখাবো, অনেকের অনেক গল্প আছে, অনেক প্রেম আছে, অনেক কবিতা আছে। আমি দেখছিলাম একটা মেয়ের সঙ্গে কথা হচ্ছিল আমার, দেখি ওর সঙ্গে কথা বলি একবার। ও ফেসবুকে আলাপ হয়েছিল, বাবু একবার এদিকে আয়, তুই একবার তুই আয়। ও ফেসবুকে আলাপ হয়েছিল, তো ফেসবুকে প্রেম হয়, ভালোবাসা এক মেটায়। তো বয়স কত, 19-20 বছর বয়স হবে, এবং প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে। ছেলে হচ্ছে কি নাম, সম্ভবত ঘোষ। ওখানেই থাকবো, আমি ওখানে আসছি, তুমি ওখানে থাক। তো আমি শুনছিলাম গল্পটা, স্বামী ছিল হিন্দু, তাই তো? আচ্ছা, আলাপটা কি ফেসবুকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই যে চলে, আচ্ছা স্বামী কি বললো? এরকম ঝামেলা আছে, দেশে রাখতে যাচ্ছে না, তার জন্য আমরা নিজেতেই চলে যাচ্ছি। তো ও যদি রাখে, এবার ও তো বিপদে পড়বে, তার জন্য পাঠায় দেয়া। মানে তুমি স্যাক্রিফাইস করলে নাকি? হ্যাঁ। আচ্ছা, সে কি আর কেউ বিয়ে করেছে নাকি আবার? না, বিয়ে শাদী করেনি, শুনতেছিলাম কাউরে নিয়ে চলে গেছে। তাহলে ওখানে তুমি, তোমার বাবা মা আসছে? হ্যাঁ, বাংলাদেশে বাবা মা আসছে বর্ডারের কাছে, ওইখান থেকে এসে নিয়ে যাবে। কি করবে ভবিষ্যৎ ভাবনা? ভবিষ্যৎ না স্বাভাবিক, শিশু মনের কোনো ইয়ে নেই। ওখানে গিয়ে কি করবে, কাজকর্ম, ভাবনা চিন্তা? ওখানে গিয়ে মা আমাদের মা রয়েছে, মা যেটা বলে সেটা করবো। এখন কি নাম তোমার? সুমাইয়া খাতুন। সময়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল আমার। এখন যেহেতু মানুষ তো, আপনার সিদ্ধারা আমার সিদ্ধারা আছে, কিন্তু পার্থক্য আছে। তাই এই মুহূর্তে দর্দনাক দুঃখ দেখানো কোনো জায়গাতে নেই, সিম্প্যাথি জায়গাতে নেই আমি। কারণ আমার কাছে রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র কাঠামো খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকটি নাগরিকের ভূমিকা রয়েছে। তাই নাগরিকের ওপর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে ক্ষতিগ্রস্ত করেছে হচ্ছে সিস্টেম, মানে এই যে অনুপ্রবেশকারী, তাদের পলিটিক্যাল সিস্টেম। তৃণমূল কংগ্রেস, তার আগে সিপিএম, মানে বামফ্রন্ট, তার আগে কংগ্রেস, পরম্পরায় চলেছে, পরম্পরায়। এটা বন্ধ হওয়া দরকার, তার প্রক্রিয়া শুরু। নমস্কার, আমি নয়ন রায়, হাকিমপুর বর্ডার থেকে। আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, উত্তর চব্বিশ পরগনা।